গ্রামের বাড়িতে যেটাকে বসতবাড়ির বাগান বলা হয়ে থাকে, শহরের স্থানিক ভাষায় সেটাকেই ছাদ কৃষি বলা হয়ে থাকে। তো শহরে তো আমরা যারা থাকি বেশিরভাগ মানুষের নিজস্ব বাড়ি বা নিজস্ব জায়গা সেভাবে কোনো কিছুই থাকে না। তো আমরা শহরের ছোট্ট একটা ভাড়া বাসায় সবাই থাকি। তো সেখানে কিন্তু আমাদের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে সামান্য হলেও বারান্দার অথবা বেলকনিতে একটুখানি বাগান করি, সেটা ফুলের বাগান হোক বা সবজি বাগান হোক। তো সেই ভালো লাগা এবং ভালোবাসার থেকেই আমরাও আমাদের ছাদে বেশ কিছু স্বল্প আর কি গাছ লাগিয়েছিলাম। তারই এই যে প্রতিফলন আপনাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করি। দেখেন পুঁই শাক গাছ হয়েছিল, এটা আমার ছেলেই লাগিয়েছিল। আর কি পরিমাণে যে পুঁই শাকের ফল হয়েছে আপনাদেরকে কি বলবো। এখান থেকে আমরা পুঁই শাকও খেয়েছি, পুঁই শাকের পাতার চপও খেয়েছি। আর এগুলোকে বেশ কিছুদিন আগে থেকেই ভাবছি তুলবো, তো আজকে তুলবো কালকে তুলবো এটা মনে করে ভাবতে ভাবতে আসলে বুঝতেই পারছিলাম না যে কবে তুলবো। আর এই ফলগুলো না ওঠানোর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পুরো শীতকালটা গেল না, এত এত সবজি ছিল যে এগুলোকে যে আবার আলাদাভাবে উঠিয়ে খাবো সেটার আর কি সুযোগ ছিল না। আজকে ভাবলাম এইভাবে আসলে জিনিসগুলোকে নষ্ট করা উচিত না, যেহেতু অনেক কষ্ট করে লাগিয়েছে, আবার ছেলেটা অনেক কষ্ট করে জল দেয়, দেখতেও খারাপ লাগে এইভাবে নষ্ট হলে। আর সে কারণেই এই কাঠফাটা রোদ্রে তোলা। তো আমাকে আমার হাজব্যান্ড বলছে যে এই রোদ্রের মধ্যে আর তুলতে হবে না, বিকেলবেলায় এসে তুলো। কিন্তু আমি কি তার কথা শুনি, মানে আমার এত ভালো লেগেছে এগুলো তুলতে, আসলে এই খুশিটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এই দেখেন কতগুলো হয়েছে, এখানে হয়তোবা 1.5 থেকে 2 কেজি পুঁই শাকের ফল আর কি থাকবে। তো বেশিরভাগটাই আর কি পেকে গিয়েছে, ওই যে বললাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মানে ফলগুলো তুলতে তুলতে বেশ অনেক ফল ঝরে গেছে আর কি। তো যাই হোক, আজকে সেই পুঁই শাকের ফলই রান্না করব আর আপনাদের সাথে ভাবছি একটু শেয়ার করব। আর এই পুঁই শাকের ফল এই যে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটু মিষ্টি আলু আর ডালের বড়ি দিয়ে রান্না করব। তো এটা নিরামিষভাবে কিভাবে রান্না করে তো সেটাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে মিষ্টি আলুগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। আর সবসময় ডালের বড়ি রান্না করার আগে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলে ভালো হয়। অনেক সময় একটু গন্ধ টন্ধ হয়ে যায়, তো সবাই তো আমরা সবসময় আর কি রোদ্রে দিতে পারি না, তো ওইটা নাড়াচাড়া করলে সেই গন্ধটা কিন্তু চলে যায়। তারপরে এই যে একটু তেল দিয়ে দিলাম, আর এখন একটু লাল লাল করে ভেজে নেব। পুঁই শাকের ফলটা কিন্তু এই মিষ্টি আলু বড়ি দিয়ে খেতেও মজা লাগে, আবার মাছের তেল দিয়ে রান্না করলেও তো অসাধারণ লাগে। তো এখন তেলের মধ্যে একটু শুকনা মরিচ, 5 ফোড়ন আর বেশ কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সবগুলোকে দিয়ে দেব। আসলে এই রান্নাটা একটুও ঝামেলা নেই, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর বাচ্চারাও আমার মনে হয় খুব পছন্দ করে। তার কারণ কি জানেন, ওই যে পুঁই শাকের ফলগুলো লাল হয়ে গেছে, ভাতটা মাখানোর সাথে সাথে পুরো লাল হয়ে যাবে, এটা মানে বাচ্চাদের অনেক আকর্ষণ হয়, আর ওরা খেতেও কিন্তু ভালোবাসে। মরিচটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন এই মিষ্টি আলুগুলোকে দিয়ে দেব। তবে মিষ্টি আলু দেওয়ার পর খুব একটা বেশি ভাজবো না, ডালের বড়িটা যতটুকু ভাজার ছিল ঠিক সেই পরিমাণে ভেজে নিয়েছি। আর এই হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পুঁই শাকের ফলগুলো সব দিয়ে দেব। তো ভেবেছি আর একদিন না অনেক টেস্টি করে যে মাছের তেলটা দিয়ে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা খেতে তো আমাদের বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে। তো এটা নিরামিষের দিন ছিল, তো এই কারণেই একটু নিরামিষ করেই রান্না করলাম। আর যেদিন রান্না করেছি সেদিনই ফলটা তুলেছি, তো তাই ভাবছি যে আজকে তুলেছি, আজকে রান্না না করলে কি হয়। তো এদিকে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, তো এর মধ্যে একটু সামান্য পরিমাণ জলটা দিয়ে দিব। আর মিষ্টি আলু তো এমনিতেই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বড়িটাও একসাথে সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এই কারণেই বললাম যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো জল দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তবে হ্যাঁ, জলটা দেওয়ার পরে একটু ঢেকে রাখবো যাতে সব কিছুই আর কি একটু নরম হয়ে যায়। আর এটা মনে হচ্ছে বিট
দিয়ে দিছি এর মধ্যে, মানে বিট দিলে যেরকমটা কালার হয় না সেই ধরনের কালার। আবার এই পুঁই শাকের ফলগুলো না তেলের উপরে শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করলেও অনেক মজা লাগে। আগে তো ছোটোবেলায় দেখতাম মা এরকম পুঁই শাকের বীজগুলো আলাদা শুধু তেলের উপরেই ভেজে নিত, আর সেটা দিয়ে ভাত মাখালে পুরো লাল হয়ে যেত, তো সেটা দিয়েও অনেকটা ভাত খেয়ে নিতে পারতাম। তো এই যে আমার এই তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, একদম জলটা যখন শুকিয়ে গেছে এই যে এটাকে নামিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।